এবার শুরু হয়ে গেল বড়সড় ভাঙড়। দিল্লির একের পর এক নাটকীয় ঘটনা ঘিরে তোলপাড় বাংলার রাজনীতি। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের প্রায় 20 জন লোকসভা সাংসদ বর্তমানে দিল্লির একটি গোপন স্থানে বৈঠকে রয়েছেন। আর সেই বৈঠক ঘিরেই জোর জল্পনা। তারা কি আলাদা সংসদীয় গোষ্ঠী গঠন করতে চলেছেন, নাকি একসঙ্গে ইস্তফা দেওয়ার পথে হাঁটছেন? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই ঘটনা প্রবাহের মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে। সূত্রের দাবি, বিদ্রোহী সাংসদরা দুটি সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। প্রথমত, লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে তারা নিজেদের আলাদা সংসদীয় গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চাইতে পারেন। দ্বিতীয়ত, একযোগে ইস্তফা দেওয়ার মতো বড় সিদ্ধান্তও তাদের আলোচনায় রয়েছে। যদিও তৃণমূলের একটি শিবিরের দাবি, বিদ্রোহী সাংসদের সংখ্যা 20 নয়, আর যদি সেই সংখ্যায় কম হয় তাহলে দলত্যাগ বিরোধী আইনের জটিলতায় পড়তে হতে পারে সংশ্লিষ্ট সাংসদদের। এর মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে আরেকটি ঘটনা। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে উপস্থিত রয়েছেন একাধিক বিদ্রোহী তৃণমূল সাংসদ। সেখানে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ফলে রাজনৈতিক মহলে জল্পনা আরও তীব্র হয়েছে। অন্যদিকে তৃণমূলের প্রবীণ নেতা ও রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় দল এবং রাজ্যসভার সদস্য পদ দুই থেকেই ইস্তফা দিয়েছেন। নিজের বিবৃতিতে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রতিক নির্বাচনের বিজেপি পক্ষে ঐতিহাসিক রায় দিয়েছেন এবং সেই জনরায়কে সম্মান জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সাংসদদের একাংশের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে, সেই একই অনুভূতি অনেক বিধায়কের মধ্যেও রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে বড় সাংগঠনিক রদবদল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় সাধারণ সম্পাদক পদে থাকলেও তার সঙ্গে যুগ্ম জাতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ডেরেক ও ব্রায়েন এবং দোলা সেনকে। রাজনৈতিক মহলের একাংশের মতে এটি দলের অভ্যন্তরীণ ক্ষোভ প্রশমনের একটি চেষ্টা। তাহলে কি তৃণমূলের ভিতরে শুরু হয়েছে বড়সড় বিদ্রোহ? দিল্লির এই বৈঠক থেকে কি বেরিয়ে আসবে নতুন রাজনৈতিক সমীকরণ, নাকি শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।